দর্শক, দিয়াবাড়ি এলাকায় ৬ দফা দাবিতে বিক্ষোভ করছে মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেখানে আমাদের সহকর্মী আশিক মাহমুদ আছেন, সকাল থেকেই নানা রকম তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করছেন। আরও একবার তার সঙ্গে সংযোগ স্থাপন করছি। আশিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শিক্ষার্থীরা যে ৬টি দফা নিয়ে আন্দোলন করছেন, সেই ৬ দফা সম্পর্কে একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। একই সাথে নতুন কোনো তথ্য থাকলে এই ঘটনার সেই তথ্য আমাদেরকে দেবেন। শিক্ষার্থীদের ৬টি সুনির্দিষ্ট দাবি তারা জানিয়েছেন। এই মাইলস্টোনে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, এই ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে এক ধরনের প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে এই যে নিহতের সংখ্যাটি প্রচার করা হচ্ছে বা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ২৭ জনের মরদেহ পাওয়া গেছে, সেই সংখ্যাটি সঠিক না, এটি শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এর পাশাপাশি যারা আহত, যারা নিখোঁজ, তাদের সঠিক তালিকা প্রস্তুত করার জন্য এবং সঠিক তালিকা প্রকাশ করার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এর বাইরেও একটি বাহিনীর দ্বারা তাদের মাইলস্টোন কলেজের শিক্ষকরা লাঞ্ছনার শিকার হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে। সেই দাবিতে সেই বাহিনীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি যারা এই আহত নিহত যারা হয়েছে এখন পর্যন্ত, তাদের প্রত্যেকের পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। এর বাইরেও বলা হয়েছে যে যারা এখন পর্যন্ত আহত আছে, যারা এখন পর্যন্ত নিহত আছে, তাদের পরিবারের সদস্যদের সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে। এবং যে সকল পুরনো ভাঙা ঝুঁকিপূর্ণ এয়ারক্রাফট যেগুলো রয়েছে, যেগুলো দিয়ে বিমান বাহিনীর কার্যক্রম পরিচালনা করা হয়, সেগুলোকে বাতিল করে নতুন এয়ারক্রাফট নিয়ে আসতে হবে। এই সকল দাবিতেই কিন্তু দিয়াবাড়িতে যারা শিক্ষার্থী, মাইলস্টোন কলেজের আবাসিক, অনাবাসিক, বর্তমান এবং প্রাক্তন যারা শিক্ষার্থী, তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিটি করছে। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু বেশ ক্ষুব্ধ। তারা বলছেন যে এখন পর্যন্ত যে মৃতের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে সেটি সঠিক না, সেই তালিকাটি সঠিক তালিকা প্রকাশ করতে হবে। সরকারের পক্ষ থেকে আহত নিহতের সংখ্যা নিয়ে এক ধরনের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, এক ধরনের ভুল তথ্য দেওয়া হচ্ছে। এটি আসলে শিক্ষার্থীদের দাবি। এবং তারা বলছেন যে সঠিক সংখ্যাটা প্রচার করা হোক এবং এই যে ঘটনা ঘটেছে, যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাদের গাফিলতির এই বিষয়টিকে সামনে এনে কারো যদি গাফিলতি থাকে, সেই গাফিলতির জন্য তাদেরকে জবাব দিতে এবং বিচারের আওতায় আনতে হবে, সেই দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শিক্ষার্থীরা দিয়াবাড়ি মোড়ে যে গোলচত্বরটি রয়েছে, সেই গোলচত্বরে, মাইলস্টোন কলেজের সামনেই দিয়াবাড়ি গোলচত্বর, সেই গোলচত্বরের সামনে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে সঠিক বিচার হতে হবে। কোনো ধরনের গড়িমসি, কোনো ধরনের তথ্য গোপন, কোনো ধরনের তাল বাহানা তারা মানবে না। যাদের গাফিলতি রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ এখানে যারা মৃত্যুবরণ করেছে তারা বেশিরভাগই শিক্ষার্থী, 2 জন বাদে বাকি সবাই শিক্ষার্থী। এবং এখানে যারা আন্দোলন করছেন তাদের কারো ভাই, কারো বোন, তারা কিন্তু আন্দোলন এই দুর্ঘটনায় কিন্তু তারা নিহত হয়েছে। সব মিলিয়ে আসলে এই শিক্ষার্থীরা কিন্তু সবাই শোকাহত, সবাই স্তব্ধ। এবং তারা কিন্তু এই বিষয়টিকে মানতেই পারছেন না। কারণ একটি হাস্যোজ্জ্বল ক্যাম্পাস কিভাবে হঠাৎ আগুনের লেলিহান শিখায় কিভাবে পুড়ে গেল এবং কিভাবে স্তব্ধ হয়ে গেল, সেই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এক ধরনের ধোঁয়াশার মধ্যে। আসলে তারা কি কোনোভাবে জানতে পারছে না যে আসলে এইভাবে করে এই যে ফুলের মতো প্রাণগুলো ঝরে গেল। যারা মরে গেছে তারা ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5 বা ক্লাস 8 পর্যন্ত শিক্ষার্থীরা এই ভবনে ক্লাস করতো। এবং সেই শিক্ষার্থীরাই কিন্তু মৃত্যুবরণ করেছে। সেই শিক্ষার্থীরা কিন্তু হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো সেই কারণে আসলে এখানে যারা এসেছেন, শিক্ষার্থী যারা এসেছেন, শিক্ষকরা যারা রয়েছেন, অভিভাবকরা, সবাই কিন্তু এক ধরনের শোকাহত, সবাই কিন্তু স্তব্ধ, সবাই কিন্তু ক্ষোভ প্রকাশ করছে নানানভাবে যে কেন এই ঘনবসতিপূর্ণ এলাকায় কেন এই ধরনের প্রশিক্ষণ বিমান কেন উড্ডয়ন করা হলো, কেন প্রশিক্ষণের জন্য এই জায়গাটিকে বেছে নেওয়া হলো, কেন এই ধরনের পুরনো একটি এয়ারক্রাফট দিয়ে এই ধরনের প্রশিক্ষণ কাজ কেন করা হলো, সে বিষয়গুলো নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এবং এখন পর্যন্ত যে নিহতের সংখ্যাটি প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই সংখ্যা নিয়েই কিন্তু তারা সকাল থেকেই এবং গতকাল থেকেই তারা কিন্তু এক ধরনের প্রতিবাদ জানিয়ে আসছে। এবং তারা বলছেন যে এই যে সংখ্যাটি প্রচার করা হচ্ছে, এই সংখ্যাটি আসলে সঠিক না, এটি আসলে সঠিক সংখ্যা না, গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, সেগুলো যেন করা না হয়, সেই বিষয়গুলোও কিন্তু সামনে আনা হচ্ছে।